আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এবার আমার বিয়ের সাজটা আপনারা দেখেই ফেললেন। বিয়ের সাজে আমাকে কি সুন্দর মিষ্টি লাগছে, তাই না? আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার বিয়েতে আমি খুব দামি একটা লেহেঙ্গা পরবো, তাই তো আজ প্রায় 1 লক্ষ টাকা দামের লেহেঙ্গা পরে এত সুন্দর একটা সাজ দিয়েছি। কথায় আছে না, শখের দাম লাখ টাকা। তাই আজকে আমি এত দামি আর এত সুন্দর একটা সেলুনে এসে পড়েছি একমাত্র আমার ব্রাইডাল মেকওভারটা নেয়ার জন্য। তবে এটা সত্য, এই সেলুনের লাক্সারিয়াস সেটআপ দেখে আমি তো অনেক বেশি মুগ্ধ হয়ে গিয়েছি। আর এই লাক্সারিয়াস সেলুনের মেকওভারের প্রোডাক্ট গুলোও কিন্তু অনেক দামি দামি এক্সপেন্সিভ ছিল। এখানে কিন্তু ইংলট, কাশিস, হুদা বিউটি, এলেগার এইসব ধরনের এক্সপেন্সিভ প্রোডাক্ট দিয়ে মেকওভার কমপ্লিট করা হয়। যাই হোক, আজকে আমি অনেক কথা বলে ফেলেছি, এখন আমি কোথায় এসেছি সেটা আগে বলিনি। আমি মূলত আজকে এসেছি নারায়ণগঞ্জের মোহনাস মেকওভারে, দা ওনার অফ রোজল্যান্ড বিউটি সেলুন এন্ড লাইফস্টাইল। আমি আমার লাইফে এই পর্যন্ত যতটা সেলুনে গিয়েছি তার মধ্যে এটা ছিল সবচেয়ে সুন্দর এবং গর্জিয়াস একটা সেলুন। তো এখানে আসার পরপরই কিন্তু আমি সবার আগে আমার স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করার জন্য একটা ফেসিয়াল নিয়ে ফেলি। এতদিন আমি শুধু টিভিতেই দেখতাম বড় লোকদের ফেসিয়াল করে চোখের মধ্যে শসা লাগিয়ে, আজকে আমার সাথে এটা বাস্তবেই ঘটে গেল। এখানে আসার পর কিন্তু আসলে নিজেকে একেবারে বড়লোক ম্যামের মতো লাগছিল। অনেক সিনেমাতেই দেখেছি বড়লোক ম্যামদেরকে কিন্তু এভাবে চুল পেঁচিয়ে হেয়ার স্টাইল করা হয়। আজকে এখানে আসার পর নিজেকে মনে হচ্ছিল আমি বড়লোক ম্যাম হয়ে গিয়েছি। কিন্তু আজকে শুরুতে আমি অনেক কনফিউজ ছিলাম, এত লাক্সারিয়াস সার্ভিস দেওয়ার পর যদি আমার সাজই সুন্দর না হয়। অলরেডি আমাকে কিন্তু একেবারে রাক্ষস রানী কটকটির মতোই লাগছে। জানি না এত দামি দামি মেকআপ শেকআপ দিয়ে পরবর্তীতে যদি আমার সাজটাই একেবারে ফুসফাস মার্কা হয় তাহলে তো একেবারেই শেষ। আজকে যখন আমার সাজ শুরু করা তখন আমি এটাই ভাবছিলাম, আল্লাহ আমি কোথায় আসলাম। আমি তো চেয়েছিলাম আজকে আমি একদমই সাদা সাদা মেকআপ দিব, কিন্তু তারা দিচ্ছে আমাকে একদম স্কিন কালারের মেকআপ। আরে ভাই, মেকআপ যদি সাদা না হয় তাহলে লাভ কি? আমি তো আজকে অনেকগুলো টাকা খরচ করেছি সাদা এবং ফর্সা লাগার জন্য, কিন্তু তারা আমাকে সব ফেসের কালারের মেকআপ দিচ্ছে। তবে যাই হোক না কেন, আজকে কিন্তু নিজেকে একেবারে রানীর মতোই লাগছিল। মানে আজকে এখানে আসার পর আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম আর তারা আমাকে এত সুন্দর করে সার্ভিস দিচ্ছিল, মনে হচ্ছিল এখানে কোনো এক রানী এসেছে এবং তাকে সবাই মিলে সেবা যত্ন করছে। তবে এখানে আসার পর সাজুগুজু প্রায় শেষের পর্যায়ে আসার পর তখন আমাকে নিজেকে আসলেই রানী রানী লাগছিল। আর এটা হচ্ছে আমার হেয়ার স্টাইলের ফাইনাল লুক। আমি চেয়েছিলাম একটু ডিফারেন্ট টাইপের হেয়ার স্টাইল করতে। আমি চেয়েছিলাম আজকের লুকটা যেন পাকিস্তানি লুক ক্রিয়েট করে, তাই আজকে তারা আমার হাতে সুন্দর করে মেহেদি পরিয়ে দিয়েছে এবং ফেক নেলস লাগিয়ে দিয়েছে। তো ফাইনালি এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আমাকে আজকে এই পাকিস্তানি লুকটাতে কেমন লাগছে সত্যি সত্যি করে কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো তাদের এই সাজটা পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে, যদিও ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে। যাই হোক, আজকের আমার এই সুন্দর সাজটা যাতে নষ্ট না হয় এরপর শুরু হয় ফুংফাং করা। এখানে আমাকে সেটিং স্প্রে দিয়ে সুন্দর করে বাতাস করে আমার মেকআপটাকে সুন্দর করে সেট করে দেওয়া হচ্ছিল। এরপর আমার চিক এরিয়াটাতে একটু করে হাইলাইটার দিয়ে হাইলাইট করা হচ্ছিল। আর সবশেষে আজকে আমাকে একটা নোজ পিন পরানো হয়। আপনারা সবাই জানেন আমার কিন্তু নাক ফোরানো নেই, তাই আজকে তারা নিনজা টেকনিকে আমাকে সুন্দর করে এই নোজ পিনটা পরিয়ে দেয়। এরপর আমি আমার মতো নিজেই হুদাই একটু সিনেমাটোগ্রাফি করছিলাম। তো এই তো আজকে বলতে না বলতে আমাদের প্রফেশনাল সিনেমাটোগ্রাফারও এসে পড়ে। উনি আজকে আমাকে বিভিন্ন ডিরেকশনে পোস্ট নিতে বলছিল। ভাইরে ভাই, যারা মডেল তারা কত কষ্ট করে তা আজকে বুঝতে পারলো। যদিও আমি মডেল না, বাট এখানে আসার পর নিজেকে মডেলই মনে হচ্ছিল। সবশেষে সিনেমাটোগ্রাফার ভাইয়া আমাকে পিকচারগুলো দেখাচ্ছিল। পিকচারগুলো দেখতে এত সুন্দর আর এত প্রিটি লাগছিল যে কি আর বলবো। আমার ক্যামেরাতে আসলে বোঝা যাচ্ছে না বাস্তবে আমাকে আজকে কতটা সুন্দর লেগেছে, বাট এই ভাইয়ার পিকচারগুলোতে কিছুটা বোঝা যাচ্ছে আসলে আমাকে এত সুন্দর লাগছিল। যাই হোক, আজকে নিজের প্রশংসা নিজেই করে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।